পাকিস্তানকে তাদের মাটিতেই দুমড়ে মুচড়ে দিয়ে টাইগারদের এবারের মিশন ভারত বধ। তাই তো ভারতকে গুড়িয়ে দিতেই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। 4 বছর পর দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলতে ভারত সফরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে এবারের সফর। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটায় রাত পোহালেই মাঠে নামবে টাইগাররা। বৃহস্পতিবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে দু দল। তবে তার আগে দেখে নেওয়া যাক কোন 11 জনকে নিয়ে মাঠে নামছে টাইগাররা। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সদ্যই পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম কোনো টেস্ট জয়, একই সাথে সিরিজ জয়ও। তাছাড়া পাকিস্তানের মাটিতেও যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয় এটি। পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে ধবল ধোলাই করার আত্মবিশ্বাস ভারতেও ধরে রাখতে চায় হাতুড়ু সিংহ বাহিনী। ভারতের মাটিতেও লিখতে চায় নতুন ইতিহাস। আগে যা কখনোই হয়নি সেটাই করতে চায় এবার। ভারতের মাটিতে পেতে চায় টেস্ট জয়ের স্বাদ। ভারতের মাটিতে তাদের বিপক্ষে একটা টি-20 জয়ের রেকর্ড থাকলেও নেই কোনো টেস্ট জয়ের রেকর্ড। অবশ্য ঘরের মাঠও কখনো ভারতকে টেস্ট হারাতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে সব মিলিয়ে 13টা টেস্ট খেললেও জয় অধরা টাইগারদের। বেশ লজ্জাজনকভাবে হেরেছে 11 ম্যাচেই, বাকি 2 ম্যাচ ড্র হয়, যার 2টি বাংলাদেশের মাটিতে। ভারতের মাটিতে 3টা ম্যাচ খেলে হার দেখেছে সবগুলোতেই। ভারতের বিপক্ষে জয়ের রেকর্ড না থাকলেও তাদের সাথে একটা ইতিহাসের অংশ হয়ে আছে টাইগাররা। গোলাপি বলের ডে নাইট টেস্টে ভারতের সাথে প্রথমবার খেলার স্বাদ পায় বাংলাদেশ। 2019 সালে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয় ওই ম্যাচ। ইতিহাসে নাম লেখানো সেই ম্যাচটাও অবশ্য ভুলে যেতে চাইবে টাইগাররা। সেই ম্যাচে ইনিংস ও 46 রানের লজ্জাজনকভাবে হেরে যায় মুমিনুল হকের দল। এরপর ভারতের বিপক্ষে আরও 2টি টেস্ট খেললেও তা ছিল ঘরের মাঠে। ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। 15 ইনিংসে 604 রান তার। মোহাম্মদ আশরাফুলের 386 রানের পর আছেন সাকিব আল হাসান, তার রান 376। ভারতের পক্ষে সর্বোচ্চ 820 রান সচিন তেন্ডুলকারের। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 6 উইকেট আবু জায়েদ রাহির, এবাদত হোসেন ও তাইজুল ইসলামের আছে 4 উইকেট। পরিসংখ্যানই বলে দেয় ভারতের বিপক্ষে বল হাতে তেমন একটা সফল নয় টাইগার বোলাররা। এবার সেই আরাধ্য সাধনে সাধ্যের সবটা দিয়েই চেষ্টা করবেন সাকিব মুশফিকরা। আত্মবিশ্বাসী টাইগাররা। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য টেস্ট স্কোয়াডে রয়েছেন কোন কোন ক্রিকেটার। 1 নম্বরে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 2 নম্বরে আছেন জাকির হাসান, 3 নম্বরে আছেন সাদমান ইসলাম, 4 নম্বরে আছেন লিটন কুমার দাস, 5 নম্বরে আছেন মুশফিকুর রহিম, 6 নম্বরে আছেন মুমিনুল হক, 7 নম্বরে আছেন সাকিব আল হাসান, 8 নম্বরে আছেন মেহেদি হাসান মিরাজ, 9 নম্বরে আছেন তাইজুল ইসলাম, 10 নম্বরে আছেন নাহিদ রানা এবং সবশেষ 11 নম্বরে আছেন তাসকিন আহমেদ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।